হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চোখ থেকে টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি লেখালেন, চোখ ভরা পানি লেখালেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনের সবথেকে কষ্টের দিনের মধ্যে আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম, আমি নবী তায়েফে জমিনে দোষ দিয়েছিলাম, আমি নবী এত কষ্ট আমাকে দিয়েছে, এত পাথর চুনে চুনে আমাকে মেরেছে, আমার শরীর কানা ফেটে গিয়ে রক্তখানা জুব্বা ভিজে গিয়েছে, আমি নবী আমাকে তারা ছাড়ে না, আমি নবী আমাকে তারা ছাড়লো না, আমি নবী আমার পায়েতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। ও বিবি আয়েশা, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। 10 দিন আমার নবী তায়েফে ছিলেন, আর তোমার আমার নবীকে কাফেররা মেরেছে, নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আহা, আমার নবীর গোটা বাদানটা ফেটে রক্তাক্ত হয়ে গেছিল। যারা আল্লাহর হাদিয়াতে জিজ্ঞাসা করবা উমরা করেছে, জিজ্ঞাসা করে আল্লাহর নবী এই রক্তাক্ত অবস্থায় যে পাথরটা হেলান দিয়েছিলেন 1500 বছর পরও ওই পাথরটা আজও রক্তে লাল হয়ে আছে, আজও পাথরটা লাল আজও হয়ে আছে। আমার নবী রক্তাক্ত অবস্থায় যে পাথরটা হেলান দিয়েছে, আমার নবী পাকের গোটা বাদানটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, তারপরও আমার নবী কিন্তু তাদের জন্য বদদুয়া করেন না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কম কষ্ট নবীকে কাফেররা দেয়, তারপরও আমার নবীকে কাফেররা বাধা দিতে পারছে না। কেন? আল্লাহ যে আমার নবীর সাথে ওয়াদা করেছেন, হাবিব ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না? এটা আল্লাহ পাক আমাদের নবীর কাছে ওয়াদা করে নিয়েছে। সব দিক থেকে কাফেররা ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিলেন, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে, সে যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করেন। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ বা নবীকে সুসংবাদ গানা দিয়ে দেন। ও আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও হাবিবে প্যারা, ওমা কানাল্লাহু লিইযিবকুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলতে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল কেমন গজব দেয় দেখি। আর আল্লাহ পাক বলছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জলে বলে কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না? আলামের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত নয়।
আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সূর্য পৃথিবীর থেকে কতটা বড়, কথা বলে না? এটাই হ্যাঁ গো না। সূর্য পৃথিবীর থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। একটা সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ পাক আমাদের নবীকে সেই সূর্যের জন্য রহমত করে দিয়েছে। জোরে বলা যাবে না? আল্লাহ শুধু নবীকে মানুষের জন্য রহমত করেন না, আল্লাহ নবীকে মানুষের জন্য যেমন রহমত করেছেন, ফেরেশতাদের জন্য রহমত করেছেন, জিনের জন্য রহমত করেছেন, যেমন জমিনের জন্য রহমত তেমন আসমানের জন্য রহমত। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। কুল কায়নাতের জন্য নবী রহমত। আল্লাহ নবীকে এতটাই রহমতের নবী করেছেন। কিয়ামতের আগে 12 হবে দাজ্জাল, কানা কাফের জাহান্নামী। দাজ্জালের চোখ কটা? দাজ্জাল কানা কাফের জাহান্নামী। গত বছরে ফেসবুকে কিছু প্লেয়ারদের ছবি ভাইরাল হয়েছিল, ফুটবল প্লেয়ার। আমাদের বাড়ির ছেলেগুলো ভক্ত, এরা কাফেরদের ভক্ত হয়েছে, নবীর ভক্ত হয়নি। আমাদের বাড়ির ভাইগুলি কাফের প্লেয়ারটার ভক্ত হয়েছে। কোন প্লেয়ার? যেই প্লেয়ারটার হাতে ট্যাটু করা আছে। ট্যাটু বোঝেন? উল্কি উল্কি ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু এখানে করেছে, এই ঘাড়ে ট্যাটু করেছে, এই পেটে করেছে, পিঠে করেছে, এইখানে করেছে, পায়ে এখানে করেছে, এইখানটায় ট্যাটু করেছে। কথা ঠিক না ভুল? নাম করা ফুটবল প্লেয়ার, এক চোখের ট্যাটু, এক চোখ কার? দাজ্জাল। ওই প্লেয়ারটা ভক্ত কার? আপনি এমন একটা প্লেয়ারের ভক্ত হয়েছেন, ওই প্লেয়ারটা কাফের দাজ্জালের ভক্ত। আপনি এমন একটা প্লেয়ারকে নিজের আইকন করে নিয়েছেন, যেই প্লেয়ারটা কাফের দাজ্জালের ভক্ত। আপনি ওই প্লেয়ারটাকে ফলো করে, প্লেয়ার যেমন মাথার চুল কেটেছে আপনিও কেটেছেন, নবীর মতন কাটেন, কাফের প্লেয়ারের মতন কেটেছে। ওই প্লেয়ারটা খেলার প্লেয়ার যেমন বাম হাতে একটা বালা পরেছে আপনিও পরেছেন। বললে বলে ওই প্লেয়ারটাকে দেখিস কত কষ্ট করে জোগাড় করেছে জানিস? ফ্লিপকার্টে নেই, অ্যামাজনে নেই, অনেক কষ্ট করে জোগাড় করে। এই প্লেয়ারটা যেমন গেঞ্জি পরেছে, ট্রাউজার পরেছে, ট্র্যাকস্যুট পরেছে, বারমুডা পরেছে, 3/4 পরেছে, হাফ প্যান্ট পরেছে, আপনিও পরলেন। প্লেয়ারটা যেমন দাঁড়ির কাটিং এইখানটায় রেখেছে, এইখানটায় সব চেঁচে নামিয়েছে, এইখানটায় দাঁড়িয়ে রেখেছে, ইও থেকে ওই রকম করে ঘুরছে। কি রে এর মতো ভক্ত প্লেয়ারের ছবি দেখাচ্ছে। আপনি কি ভাবছেন কিয়ামতের নবীর কাতারে দাঁড়াবেন? ওই কাফেরের কাতারে আপনি দাঁড়াবেন। কেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে কওম, যে দল যে যার অনুসরণ করবে, কিয়ামতে সে তার কাতারে দাঁড়িয়ে তার হাসর হবে। দুনিয়ায় কাফের প্লেয়ারের মতন চলবেন আর আশা করবেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। কে বলল আপনাদের? বাজে কথাগুলি। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছে, আর উনি বলে বেড়াতে কিয়ামতের নবীর কাতারে দাঁড়াবো। আমার রাসূল বলছেন না, যে দল যে কওমকে অনুসরণ করবে, আমার নবী বলেন সে তার সাথেই তার হাসর হবে। যাকে আপনি আপনার আইডলিটি মানেছেন, আইডল, সেটা একটা কাফের জাহান্নামী দাজ্জালের ভক্ত। অনেক ভাই তো তাদের দেখে নিজেরাও ট্যাটু করছে। সমাজে ট্যাটু বেড়ে গেছে, সমাজে ট্যাটু করাটা বেড়ে গেল, ফ্যাশন। গ্রাম অঞ্চলে বড় বড় সেলুন হচ্ছে, এসি সেলুন, সেখানে একটা জায়গায় এমন চেয়ার রেখে যখন ট্যাটু তৈরি হয়, নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ির ছেলেগুলো সব হাতে ট্যাটু করেছে, নাম লিখেছে, এখানটায় আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন, এইখানটায় ট্যাটু করেছে, এইখানটায় আস্তাগফিরুল্লাহ বলে। কেন গজব হচ্ছে বুঝতে পারছেন না? দোয়া কেমন কবুল হয় না বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। নাউজুবিল্লাহ বলেন। যা দেখছেন চতুর্দিকে আমাদের কর্মের জন্য হচ্ছে। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ছেলেটা হাতে ট্যাটু করলো, এই চামড়ার উপরে স্পট পড়ে গেল, ওই ছেলেটার ফরজ গোসল হবে। কথা বলে না? এগুলো বলাতে যুবকগণ রাগ করে নিলেন।
আপনি আমার ভাই, আপনার বিরোধ করতে আমি আসি। আল্লাহর ইসলামকে তো আপনি মানেন, কেন কাফেরের চক্রান্ত চলে যাচ্ছে? কাফেরদের চালই তো এটা, হাতে মারবো না পাতে মারবো। বাংলা প্রবাদ আছে না, বাংলা প্রবাদ আছে না, হাতে না মেরে পাতে, হাতে না মেরে ভাতে মারবো, ভাতে মারবো, ভাতে মারছে। এখন ফোনের সফটওয়্যার যে এতদিন চললো কি, ফ্রি ফায়ার চল, পাবজি চললো, এখন আমাদের যে রামি সার্কেল, সব যুবকদের, বেশিরভাগ যুবকের ফোনে রামি সার্কেল, মানে একটা তাস খেলা সফটওয়্যার। যুবকদের ফোনে রামি সার্কেল মানে তাস খেলা সফটওয়্যার একটা, ওই সফটওয়্যারের সঙ্গে ব্যাংকের লিংক হয়ে যাচ্ছে। ফোনে তাস খেললে জিতলে ওই টাকাটা ব্যাংকে ঢুকছে, নাউজুবিল্লাহ বলে, ওই টাকাটা খাচ্ছেন আপনি। ওই আজকে 500 পয়েন্ট করে ফেলে যায়, পাগল পারে আমার সাথে তাস খেলায়, বিরাট খেলে দিল আজকে, কেউ পারে, নাউজুবিল্লাহ বলে। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই হারাম জিনিস তোমার পেটে গেল, কত জিকির করবেন, কত ঈদগাহে বসে জলসা শুনবে, আর কত আমিনপুর মাদ্রাসায় গিয়ে জলসা শুনবে আর জিকিরে মাহফিলে বলবেন, কাজ হবে না। আল্লাহ, এই আল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? গোটা শরীরটা নাপাক করে ফেলেছেন, জবান হারাম খেয়ে কে নাপাক করে ফেলেছেন। আল্লাহ আল্লাহ, এই জবানের আল্লাহ বলাটা কবুল হবে না, কত জিকির করবেন আপনি। কাফেরদের চক্রান্ত তো এটা, এদের যদি ডাইরেক্ট বলি নামাজ পড়বি না, এরা শুনবে না, কি হবে? এদের হারাম খাইয়ে দে, কথা বলে না। এগুলো বলাতে রাগ করছেন আপনারা? ভালো হয়ে যান, আমরা যে রাসূলের গোলাম, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা যে রাসূলুল্লাহর মতন সাজাবো। জোরে বলো, বলুন ইনশাআল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন। কার কথা শুনে আপনি ফোনে গেম খেলছেন, হারাম জিনিস খাবেন বলে? লজ্জা লাগে না? আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি হারাম কেন খাবো? কথা ঠিক না ভুল বলছি? ভালো হয়ে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে প্রশ্ন করেন, আমি করছিটা কি? ওহ, কাফের দাজ্জাল তার ভক্ত বিলিয়াল, সে ট্যাটু করেছে, ছেলেগুলো ট্যাটু করছে শরীরের উপরে, স্পট চামড়ার উপরে। ফরজ গোসল হবে, ফরজ গোসলের ফরজ কটা? 3টে। গড়গড়ার সাথে কুল্লি করা, নাকের নরম অংশে পানি দেওয়া, আর গোটা শরীরটাকে ধৌত করা। একটা পশমের গোড়া শুকনো হলে ফরজ গোসল হবে না। যাদের শরীরে এতটা বড় এরিয়ালে ট্যাটু হয়েছে, ওই জায়গাটা ভিজেছে বলে মনে হয় আপনাদের, ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম। আর হিমাগতি দিয়ে গায়ে জোর দেখে বলে সে হবে কাফের। এমনি বিনা উযুতে নামাজ পড়া হারাম, আর হিমাগতি দেখিয়ে পড়লে ঈমান চলে যাবে। যাদের শরীরে ওই ট্যাটুগুলো করা আছে, ওদের ফরজ গোসলও হচ্ছে না, উযুও হচ্ছে না। সপ্তাহের পর সপ্তাহ নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর ওইভাবে নামাজ পড়ছে, হয়েছে বলে মনে হয়। এতদিন হিমাগতি দেখিয়ে পড়লে আপনার ঈমান চলে গেছে। যদি সানাউল্লাহ সিদ্দিকের এই কথাই দ্বিমত মনে হয়, পাশেই তো আমাদের আমিনপুর মাদ্রাসা, ফতোয়াটা নিয়ে নেন মুফতি বোর্ড থেকে। যদি আমার অন্যায় হয় বলবেন, আমি মাফ চেয়ে নেব। আর যদি আমি ঠিক বলে থাকি, নিজে আল্লাহর কাছে তওবা করে ওই ট্যাটুটাকে তোলার চেষ্টা করে। নাজাতের কোনো জায়গা নেই। আমার ভুল হলে বলবেন, আমার অন্যায় স্বীকার করতে আমার কোনো দ্বিধাবোধ নাই। যদি কান ধরে বলেন, কান ধরেও স্বীকার করবো, আমার কোনো ভুল নয়, কোনো লজ্জা নাই। আমার ভুল করলে অন্যায় স্বীকার করতে কিসের লজ্জা? আমি অন্যায় ফতোয়া দিলে আমি ভুল স্বীকার করতে কিসের লজ্জা? আপনি যদি ভুল হন, আপনাকে অন্যায় স্বীকার করতে হবে না। ওই ট্যাটুটা তুলে আল্লাহর কাছে চুপি চুপি তওবা করে আপনি ভালো হয়ে যান। আপনাকে প্রকাশ্যে তওবা করতে হবে না, অন্তরে তওবা করেন। মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। জোরে বলবেন না। আমাদের বাড়ির ছেলেগুলো বিনা উযুতে নামাজ পড়ছে। নবী পাকের জামানায় ছিল মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নবী পাকের পিছনে বিনা উযুতে নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন,
ও জওয়াকেরাম, আল্লাহ নবীর পিছনে সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে গেল, বিনা উযুতে নামাজ পড়ে। পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসে, পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দখানা ভেসে আসে। ও জওয়াকেরাম, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তানবিহ করলেন। আল্লাহ নবী তানবিহ করে আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবারা, কে কে গেছো বাবা নামাজ পড়তে পড়ে, কে কে গেছো বাবা, আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি, আমি নবী সামনের দিকে যেমন দেখি, আমি রাসূলুল্লাহ পিছনের দিকেও তেমন দেখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখি আমি। কে কে হেসেছো সব আমি রাসূলুল্লাহ জানি। ওই মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওর একটা দল ছিল নবী পাকের পিছনে নামাজ পড়তো আর পিছন থেকে হাসতো, নামাজের বিঘ্ন ঘটাবে বলে। আমাদের মসজিদে হাসি আছে না নাই? কথা বল না, জুম্মা দিন হয় না হাসি? তারাবি নামাজে হাসি হয় না? কোন কোন হাসে? 5 বছরের ছেলেগুলো, 7 বছরের গুণে 15 গুণ হাসে, 15, 20, 22, 25 ওগুলো আগে হাসে। বড় গুণ দুজনের পর একজনের মাথায় চাটিয়ে মেরে দিয়ে কথা বলে না, একটু হ্যাঁ করে দেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমাদের দেখেই তো আমাদের বাড়ি বাচ্চাগুলো শিখছে। 5 বছরের ছেলেটা জানে না নামাজ পড়তে গিয়ে এগুলো করতে হয়, এই 20 বছরের থেকে শিখে ফেলে 5 বছরেরটা। নাউজুবিল্লাহ বলবেন না? ভালো হন, এখনো অভ্যাসগুলি গেল না। মসজিদে গিয়ে বিয়াদবি করছেন। আল্লাহ আমার এই ভাই, ছোট ছোট ভাইগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছে যখন তুমি নামাজ পড়ো তোমার মনের অন্তরের কাইফিয়াত হালাতটা তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলো, তুমি আল্লাহকে দেখতে না পেলো তুমি এটা মনে রাখবে আমার আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলবেন না? আল্লাহ আমাদের দেখছে না। নামাজ পড়তে পড়তে ওই বিয়াদবি করতে পারলেন আপনি? চাটি মারছেন, হাসছেন, মজাক করছেন, আপনি যে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেছে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলুন, এই উত্তম ইবাদতে দাঁড়িয়ে আপনি হাসলেন। কিছু কিছু ছেলে এই ঠান্ডার সময় দেখবেন উযু করে খালি পানি টালে এমন ঘষে চলে গেল, আছে না নাই? উযু হবে, উযুর ফরজ কটা? 4টে। ফাগসিলু উযুহাকুম, গাসালা ইয়াগসুল মানে ধৌত করা, ওয়াজহুন মানে চেহারা, ফাগসিলু উযুহাকুম এই মুখটাকে ধোয়া। একবার ফরজ, 3 বার সুন্নাত। মুখ একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। এখান থেকে নিয়ে এই দাঁড়ির থুতনি অবধি এই কানের ছোট ছোট অংশ, এর ভিতরের অংশটাকে একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। দাঁড়িয়ে আছে মুখে পানি দিয়ে দাঁড়ির গোড়াগুলিকে খেলাল করতে হবে, এই দাঁড়ির গোড়াগুলোকে ভিজাতে হবে। চেষ্টা করবেন। আর আমাদের চোখে এখানটা আসছে না, চেষ্টা করব যদি না ভেজে মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? চেষ্টা করতে হবে। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইয়াদুন মানে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এই আগুলের এই মাথা থেকে নিয়ে এই কোণে এই পর্যন্ত একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। অনেক মানুষ উযু করে দেখবেন এই 2 আগুলের মাঝখানে এই অংশটা ভিজে শুকনো আছে, মানে উনি পানি দিয়ে খেলাল করেন না। অনেক মানুষ উযু করে দেখবেন এই কোণে এইখানটা পুরো শুকনো, উযু হলো না। ইবাদত তো তারা হলো কেন? ক্লাবে গেলে আসতে মন যায় না, মসজিদে থাকতে ভালো লাগে না, কথা বলে না? ক্লাবে গেলে আসতে ভালো লাগে না, আর মসজিদে বেশিক্ষণ ইবাদত করতে মন চায় না। মাচাই গেলে উঠতে ভালো লাগে না, আর মসজিদে গেলে থাকতে ভালো লাগে না। কারণ আমাদের ঈমানের নূরটা কমে গেছে, আমাদের ঈমানের নূর কমে গেল। এই ঈমানের নূরটা বাড়াতে গেলে জিকিরে মাহফিলে বসেন আর খালেস দিলে তওবা করেন।
আমাদের অন্তরের ময়লাগুলোকে সাফ করে দেবেন কে? আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমসাউ বিরাস, মাথাটাকে মুসা করা। আর ওয়ারজুলুকুম ইলাল কাবাইন, এই দুই পায়ের উঁচু উঁচু জায়গা ওই পর্যন্ত একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে দেখবেন গুড়ালি শুকনো আছে, ভেজে না, ওযু হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বললেন না। আল্লাহ পাক সকলকে সঠিকভাবে ওযু করার তৌফিক দান করেন। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, গোটা পৃথিবীটা 40 দিনে ঘুরবে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। একটা হচ্ছে মক্কা শরীফ, আর একটা হচ্ছে মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাব, কিয়ামত হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা যাব, আমার আশ্রয় কানা খোদা, আমার জায়গা কানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে হাদিস শরীফ এসে আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযুল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, ও মাসামাম, কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা, শাম যেমন গর্তে চলে আসে, শাম যেমন গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক কিয়ামতের আগে দে আল্লাহ নবীর দরবারে হেফাজত করে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন। সেই নবীর ভালোবাসা তৈরি করে। কাফেররা নবীকে বলে সত্য নবী হলে দেখি কেমন গজব হয়। আল্লাহ বলে, হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে গজব দেব না। আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলুন। সব দিক থেকে কাফেররা ফেল হয়ে যাচ্ছে, নবী কাটকাতেই পাচ্ছে না, নবীকে বাধা দিতেই পারে না। আল্লাহ পাকের হুকুম, আমাদের নবীর একটা আওলাদ চলে গেলেন, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আওলাদকে আল্লাহ পাক ডেকে নিলেন। নবী পাকের যত ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। বাকি নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। যদি বলবেন না, আগে ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জাবানুনে চলে গেলেন, আল্লাহ নবী কারেগেরায় চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক, আল্লাহ নবী জাবানুনে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমার হাবিবের জন্য কষ্ট করে পাথর ধরে ঝুলে খাবারখানা আগিয়ে দিয়েছে। ও জিবরাইল, আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ
পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ সালাম দিয়েছি, জোরে বলবেন না? সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের যত ছেলে মেয়ে সব মায়ের থেকে, একটাই মাত্র ছেলে অন্য মায়ের গর্ভে এসেছে, অন্য মায়ের গর্ভে আল্লাহ পাক পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওনারা যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। সুবহানাল্লাহ বললেন না? আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আর আল্লাহ পাক বলছেন আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের আমাদের মা বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওনাদের সাথে বিয়ে করাটা আল্লাহ পাকের শরীয়তে হারাম। কেন? ওনারা হলেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের যত আওলাদ সব মায়ের থেকে। মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহ একটা আওলাদ, হযরত ইব্রাহিমকে আল্লাহ পাঠালেন। আমাদের নবীর দুটো মেয়ের সাথে বিয়ে হয়েছিল হযরত উসমান ইবনে আফফানের। নবী পাকের মেয়ে কটা? নবী পাকের মেয়ে হলো 4টে, হযরত যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকের মেয়ে 4টে। নবী পাকের মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে বিয়ে হয়েছে হযরত আবুল আস ইবনে রবি, হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। উনি পরবর্তী সময় মুসলমান হয়েছিলেন। উনি ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন মদিনা শরীফে। নবী পাকের কাছে বন্দী হয়ে এসেছিল। নবী পাকের মেয়ে নিজের স্বামীকে ছাড়াবার জন্য সব যে যার মতন টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছে, যাদের দেবার কেউ না। নবী বলেন এত দিন, এত মাস, এত সময় আমাদের বাড়ির বাচ্চাতে করে যেই বিষয়ে আপনি শিক্ষিত সেই শিক্ষা দিতে হবে। একটা চুক্তি হয়েছিল। হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু ওনাকে ছাড়ার জন্য নবী পাকের মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গলার হার উনি দিয়ে পাঠিয়েছিলেন। গলার হার, এই হারটা নবী পাককে দেয়া হলো, হুজুর এই হারটা আপনার মেয়ে পাঠিয়েছে আপনার জামাইকে ছাড়ার জন্য। নবী পাকের হাতে যে হাতটা পড়লো, নবী হাতটা লে ঝরঝর করে কাঁদছে। আহা, সাহাবারা বলে হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদছেন আর বলছেন এই হাতটাকে দেখে আমার খাদিজার কথা মনে পড়ে গেল। এই হাতটা হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার। এই হারের বিনিময়ে আমি আমার জামাইকে ছাড়তে পারবো না। এই হার আমি তার মুক্তিপণ হিসাবে আমি নিতে পারবো না। হার ফিরিয়ে দাও। যদি চাও আবুল আস ইবনে রবিকে ছাড়তে পারো, তোমরা যদি চাও ওকে ছেড়ে দাও, আমি এর বিনিময় দিতে পারবো না। একটা চুক্তি হয়েছিল, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের মেয়েকে পাঠিয়ে দিতে হবে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে ছিল একটা, নাম হয়েছিল হযরত আলী। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ছেলে একটা, নাম হযরত আলী। মেয়েও একটা, নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবে এসেছে হযরত উমামাকে নবী পাক অনেক সময় পিঠে করে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। জোরে বলো। সমাজে অনেক লোকের একটা কথা যে হুজুর নবী পাকের মেয়ে তো 4টি, তাহলে এক মেয়ের ছেলের আলোচনা হয়, বাকি 3টে মেয়ের ছেলেগুলো কই? হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনের আলোচনা আমরা শুনি, বাকি আর কারোর আলোচনা শুনি না। তো নবী পাকের মেয়ে তো 4টে, এক মেয়ের আলোচনা হয়, 3 মেয়ের ছেলেগুলো কই? ওনারা তো নবীর মেয়ের ছেলে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে কটা? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিল 3টে। হযরত হাসান,
হযরতে হুসাইন আর হযরতে মুহসিন। হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা, মুহসিন রাদিয়াল্লাহু তাআলা উনি ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওইজন্য ওনার আলোচনাটা কম। যেমন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেছেন, আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেলে ছিল একটা, নাম ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার ওই ছেলে হযরতে আব্দুল্লাহ উনিও ছোটবেলায় চলে গেলেন, ওর জন্য আলোচনাটা কম। ইসলামের প্রথম হিজরত করেছেন হযরতে উসমান ইবনে আফফান, ওনার সঙ্গে ওনার স্ত্রী ছিলেন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবিসিনিয়ায় চলে গেলেন। এই সমুদ্রের উপর থেকে গিয়েছিলেন ফাঁকা বোট, যে বোটে করে গেছিলেন ফাঁকা ঘেরা ছিল না, এই সমুদ্রের হাওয়া ঠান্ডাটা হযরতে রুকাইয়াকে লেগে গিয়েছিল রাদিয়াল্লাহু আনহা, অসুস্থ হয়ে গেলেন। আবিসিনিয়ায় গেলেন, সেখানে মুনাফিকেরা লটিয়ে দিল, মক্কা শরীফে সবাই মুসলমান হয়ে গিয়েছে, আর এখানে থাকতে হবে না, মক্কা শরীফে চলে যাও। এই যে তড়িঘড়ি করে যাওয়া আবার তড়িঘড়ি করে আসা, এই তাড়াহুড়ো জোবায় যাওয়ার সাথে ঠান্ডার সমুদ্রের খুব লেগে গিয়েছিল। মক্কা শরীফ এসে দেখলেন না, আমাদের সঙ্গে যে মুনাফিকই হলো। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইসলামের দ্বিতীয় হিজরি প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহর নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে বদরের যুদ্ধে নিয়ে যান নাই। নবী বলেছিলেন তুমি আমার মেয়ের কাছে থাকো, আর আল্লাহ পাক তোমার নামায় আমালে জিহাদের সওয়াব লিখে দেবে, আর গনিমতের মাল সবাই যা ভাগ পাবে সেই এক ভাগ তুমিও পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বদরে গনিমতের মাল সবাই যা পাবে ওর একটা ভাগ তুমিও পাবে। যুদ্ধ করার আগে বলেছেন না পরে বলেছেন? কথা বলে না, আমার আলোচনা কষ্ট পান আপনারা, এখন বেজার নেন আপনারা, আগে না পরে? আগে। তার মানে আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছিলেন বদরের জমিন আল্লাহ পাক আমার নবীকেই জয়ী করবে। জলে বলা যাবে না? না নবী পাক বললেন কি উসমান গনিমতের মাল সবাই যা পাবে তুমিও এক ভাগ পাবে। তার মানে আল্লাহ পাক আমাদের নবী পাককে বদরের অবস্থাটা আল্লাহ পাক নবী পাক জানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে দিন উনি ইন্তেকাল হয়ে গেছেন। নবী পাকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে নবী পাক আবার বিয়ে দিয়েছিলেন। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। উনি নবম হিজরিতে ইন্তেকাল হয়েছিলেন, নবম হিজরি। ওনাকে মদিনা শরীফ জান্নাতুল বাকিতে দাফন করা হলো। আমাদের নবী বলেছিলেন আল্লাহ পাক যদি আমাকে আরো মেয়ে দিতেন, আমি নবী আমার ওসমানের সঙ্গেই তার বিয়ে দিয়ে দিতাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত বিনয়ী ছিলেন। আমাদের নবী বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? আমাদের নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার, দুনিয়া থেকে তিনবার জান্নাত কিনে নিয়েছে। আমার একটাই সাহাবী দুনিয়া থেকে তিনবার জান্নাতটা কিনে নিয়েছে, ওই সাহাবীটা হলো আমার উসমান। জোরে বলবেন না রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী ওনাকে দেখে লজ্জা করতেন। উসমান ইবনে আফফান নবীর কাছে বলতেন হুজুর আপনি আমাকে দেখে লজ্জা পান। আমাদের নবী হেসে হেসে বলেছে উসমান যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায় তাকে দেখে কি আমি রাসূলুল্লাহ লজ্জা করব না? উসমান তোমাকে দেখে আমার আল্লাহ পাকের ফেরেশতারাও লজ্জা করে। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, দ্বীনের জন্য এত খিদমত আল্লাহ পাক কবুল করলে। উসমান ইবনে আফফানের সাকাওয়াতের আলোচনা অন্যদিন একদিন হবে। আমার একটু চেপে চেপে বসেন তো, কিছু লোক জায়গা পাচ্ছে না বলছে, একটু চেপে আসেন, বেশিক্ষণ আর হবে না। ঠান্ডা মানে বেড়ে গেল, এখানে হাওয়া ঢুকছে কি? চেপে চেপে আসেন, চেপে চেপে বসে, আর অল্প কিছুক্ষণ আপনাদের কষ্ট দেবো আমি, আর 1 ঘন্টাও কষ্ট দেবো না। চেপে চেপে বসে, আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন।
হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক ওনাকে ডেকে নিলেন। কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল নিবংশ। আহা, আমাদের নবীকে কাফেররা বলতে নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না? মনে হয় এটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের। আহা, যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন বদ্দুহা, সুবহানাল্লাহ বলেন। যে নবী একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথা তোহা বলেছেন তো কোথা ইয়াসিন বলে ডেকেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলে খেতাব করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে আদর করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর চরিত্রকে আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর সম্মান আরো আলা করে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর আলা দরজা আরো করে বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ আমার নবীর সম্মান আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আলা করে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ফাহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে যে শহরে পাঠিয়ে শহরে মক্কা, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। ফাহাজাল বালাদিল আমিন। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? সেই নবীকে কাফেররা বলছেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের। আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে আছেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একটা পাত্রে ওযু করে সাহাবারা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পিয়াদে মাফ করুন, গুনাহগারটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শরীয়ে দেন ও মামাসামারাম, আমি নবী সামান্য মাত্র পানি আমি নবী ওযু বানিয়েছি, আমি নবী পান করেছি সামান্য মাত্র পানি। সবার হবে না বাবা, সবার হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পিয়াদি মাফ করুন, গুনাহগারটা ক্ষমা করুন। বড় পিপাসা হয়ে গিয়েছে, বড় পিপাসিত হয়ে গিয়েছি। আল্লাহ নবী ওই পাত্রের মধ্যে হাত বয়ে দে, বরকতের জন্য দোয়া করে দে। আল্লাহ পাকের হুকুমে ওই পাত্র থেকে ঝরনার মতন পানি পার হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবীর কম বেশি 10,000 সাহাবা জানবরে পান করে নিয়ে পাত্র খানা ভরে নিয়ে ওযু বানিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন। সেদিন 10,000 কেন, সেদিন যদি 1 লক্ষ মানুষ থাকতো, 1 লক্ষ মানুষ পান করে বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ আল্লাহ। নবী পাক খালি পাঁচতলায় হাত ভরে বরকতের দোয়া করেছে, ঝরনার মতন পানি বার হচ্ছে। জোরে বলো। বাইহাকি শরীফ একটা রিওয়ায়াত এসেছে আল্লাহর নবী জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক। হযরত আবু হুরায়রা নবী পাকের কাছে এসে বলছে হুজুর বড় সাহাবারা ক্ষুধার্ত, কিছু পাবো হুজুর? নবী পাক বলে দেখো না বাবা কিছু পাও কি? তাবুক খুঁজে খুঁজে উনি 21 খানা খেজুর জোগাড় করেছে, 21টা খেজুর নবী পাকের কাছে দিয়ে বলে হুজুর 21টা খেজুর। নবী পাক ওই খেজুরটা নিয়ে থলের মধ্যে ভরে বরকতের দোয়া করে নবী পাক বলে সাহাবাদের ডাকো। 30,000 সাহাবা তাবুকে, 30,000 সাহাবা। নবী পাক এই 30,000 সাহাবাকে মুঠো মুঠো করে খেজুর দিয়ে দিয়েছেন। তারপরও থলে খুলে দেখাচ্ছে 21টাই খেজুর থলের মধ্যে আছে।
আর একটা অন্য বর্ণনা এসেছে নবী পাক ওই 21টা খাজুর একটা দস্তরখান বিছে নবী দস্তরখানে ছিটিয়ে দিয়েছিলেন, দিয়ে বললেন 10 জন করে বসবে, খাবে, উঠে যাবে, আবার 10 জন বসবে। এই 10 জন করে খাচ্ছেন, উঠছেন, আবার 10 জন খেতেই যাচ্ছেন। সব সাহাবাদের হয়ে গেল, খাজুর বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি, 21টা খাজুর 21টাই আছে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক ওই থলেটা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নবী দিয়ে দিলেন, রেখে দাও, প্রয়োজন হলে এর থেকে বার করে খাবে আর লোককে দেবে, কোনোদিন থলের মুখটা পুরো খুলবে না। কিতাবে এসেছে নবী পাকের জামানায় ওর থেকে খাজুর বার করে খেয়েছেন, লোককে দিয়েছেন। উসমানের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় 2 বছর 2 মাস ওর থেকে বার করে খেয়েছেন, লোককে দিয়েছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানা 10 বছর খেলাফত, ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়ে। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার জামানা কম বেশি 12 বছর, ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান হুজুরের ওয়াফাতের পরে ওই থলেটা আমার হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ খাজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন 21টা খাজুর। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীকে কাফেররা বলতে নিবংশ, নাউজুবিল্লাহ বলেন। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেবে কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক তাদের উপর আমি আল্লাহ আমার লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কোন নবী? যে নবীর শান দরজা মাকাম আল্লাহ পাক এত আলা করেছে। আল্লাহ রাসূল যখন সাহাবাদের ওয়াজ করতেন, বয়ান করতেন, নবী পাকের সাহাবা নবী পাককে বলতেন মাঝে মাঝে, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রা আইন নুন, রে আইন নুন, হুজুর এটা আমাদের দিকে ফেরেন না, হুজুর এটা আমাদের দিকে তাকান। আর এই রাইনা শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি, দরবারে ইলাহিতে পছন্দ হলো। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন। ও জওয়াকেরা, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডেকো না, আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। ও রাব্বিল্লাহ, নবীকে কি বলে ডাকো, নবীকে কি বলে ডাকো? আল্লাহ পাক আদবটা শিখিয়ে দিয়ে, আল্লাহ পাক আদবটা শিখিয়ে দিয়ে, ওকুলু যুরুম, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিন আযাব, কঠিন কঠিন আযাব, শাস্তি আল্লাহ পাক জানিয়ে দেন। লা তাকুলু রাইনা, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর আদব আল্লাহ শিখাচ্ছেন, ইহুদিরা রাখালকে ডাকে, ওই শব্দ তুমি আমার বন্ধুকে না না, আয়াত দিয়ে আল্লাহ শব্দ পাল্টে বলছেন ওকুলু উনজুরনা, কেউ আর রাইনা বলো না, এবার গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমাদের দিকে নজরে করম করেন, একটু আমাদের দিকে ফেরেন। সুবহানাল্লাহ বলে। সেই নবীকে কাফেররা বলছে নিবংশ। পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়ে দিলেন, জোরে বলো।
আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সবথেকে ছোট্ট সূরা কোরআন শরীফের, আয়াত হলো 3টে, আয়াত 3টে, সবথেকে ছোট্ট সূরা সূরা কাউসার। সূরা কাউসার একটা কিতাব আছে, এই যে কোন আয়াত কোন সূরা কেন আল্লাহ নাযিল করেছে এর উপর একটা আলা তাফকার কিতাব আছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। উলামা হযরতরা আছেন, আমাদের আমিনপুর মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন, সম্মানীয় উলামা হযরতরা আছেন। একটা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর লিখেছেন। কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর? যিনি 40 দিনে তাফসিরে জালালাইন শরীফের 15 পারা তাফসিরটা লিখেছিলেন। 40টা দিনে, জোরে বলো। আমরা 40 দিনে শেষ করতে পারবো না ঠিক মতন করে। যদি আমরা মন দিয়ে পড়ি 15 পারা তাফসীর 40 দিনে শেষ হবে না। উনি লিখেছেন 40 দিনে, জোরে বলো। কোরআন শরীফ 15 পারা তাফসীর করলেন কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর। আল্লাহ পাক জানাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ ওয়াজাতু আকসারা মিন কুল্লি হাফিজ। আল্লাহ পাকের পরে যদি আমাকে আরো মুখস্থ করার সুযোগ দিতে সেটাও মুখস্থ করে নিতাম, জোরে বলবেন না। জানা জীবনী পড়লে পাবেন আমাদের নবীকে যিনি জীবনে 77 বার খালি দেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না। 77 বার আমার নবী জিয়ারত পেয়েছেন। এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার আমাদের নবী পাককে চামড়া চোখে দেখেছেন। একটা হাল তৈরি হয়ে যায়, একটা হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফে 6993 নম্বর হাদিস বুখারী শরীফে এসে আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফি ইয়াকযাত। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে, যদি বলা যাবে না। এই অচিরে জাগ্রত দেখা অনেক এখান থেকে মানা করেছেন কিয়ামতে দেখা। যে দুনিয়ায় নবীকে দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো না, কথা বলে না। আমার নবীদের খাস করছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে, যে আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফি ইয়াকযাত, সে অচিরে আমাকে জাগ্রত দেখবে। কে দেখবে? কথা বলে না। কে দেখবে? যে স্বপ্ন দেখবে, সবাই না। কিয়ামতের দিন সবাই নবী পাককে দেখবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন তানবীরুল হালাক। তিনি একটা কিতাব লিখেছেন তানবীরুল হালাক। সেই কিতাবে উনি এনেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি তানবীরুল হালাক কিতাবে এর উপর লম্বা লিখেছেন, অনেক বড় লিখেছেন। ক্বালা উলামারা বলেছেন ইখতিলাফ ফি মানা কওলিহি ফাসায়ারানি ফি ইয়াকযাত। উলামাদের মধ্যে এই ব্যাখ্যার উপর মতভেদ ইখতিলাফ এসেছে, মতনৈক্য এসেছে। ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়াম, উনকে বলেছেন এর মানে হলো কিয়ামতে নবীকে দেখা। ফাকিলা মানাহু ফায়ারানি ফিল কিয়ামাত, কিয়ামতে দেখা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আকিবা বিআন্নাহু লা ফায়দা ফি হাযা তাকসিস, তিনি বলেন এই কথাটা এই বলে বিরোধী করা হবে, এই কথাটা ফায়দা কোনো উপকার দিচ্ছে না। কেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন লিআন্না, কেন না কুল্লু উম্মাতিন ইয়ারানা ইয়াউমাল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা। তিনি বলেন এই কথাটার এই বলে বিরোধী হবে, কি বলে? যিনি দুনিয়ায় নবী পাককে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখেন নাই তিনিও দেখবেন। নবী পাক তো খাস করে দিয়েছেন মান রাআহু ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফি ইয়াকযাত, সে আমাকে অচিরে দেখবে। মানে এই অচিরে দেখা মানে নবী পাককে তিনি দুনিয়াতেই দেখবেন, জোরে বলেন। দাদা হুজুরের জীবনী কিতাব থাকলে ঘরে গিয়ে খুলে দেখবেন। মুজাদ্দিদুল জামান আমাদের পীর ও মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, আমার দাদা পীর রাহমাতুল্লাহ জীবনী কিতাব খুলে দেখবেন। সালটা হলো 1922। দাদা হুজুর কেবলা ফাল্গুন মাসে 21, 22, 23 ফাল্গুন 3 দিনের মধ্যে কোনো একদিন ফুরফুরা শরীফে জিকিরে তালিম দিচ্ছেন।
6 নাম্বার মেম্বার আছে না আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নাজমুস সাদাত সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দানার ওই যে দোহলিশটা আছে যেখানে পীর আল্লামা বা কিবিল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওটা হলো কাদিমি খানকা শরীফ। মুরব্বিরা জানেন কাদিমি খানকা ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার নদদুজান হুজুর, আল্লাহ পাক ওনাকে মাদারজাত ওলি করেছেন। জোরে বলে দাদা পীর সাহেবের খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশ কুমিল্লায় সতুরা দরবার শরীফ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আল্লাহ তাবকার বহুত বড় জ্ঞানী মানুষ, বিভিন্ন ভাষায় উনি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বললেন না, বিভিন্ন ভাষা জানতেন উনি। উনি নবী পাকের ভালোবাসায় কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, এটা আল্লাহ তাবকার কিতাব, নবী পাকের প্রেমে লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসায় কিতাবটা উনি লিখেছেন। উনি ওই বাংলাদেশ ঢাকা বকশী বাজারে দ্বিতীয়বার হজ করে এসে জিকিরের তালিম দিচ্ছেন। এই জিকিরের তালিম দিয়ে উনি হজ করতে করতে বললেন, বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে, যে কবার আমি আমার নবীকে দেখেছি, প্রত্যেকবারই আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন হযরত নও হুজুর নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ নবী পাকের পিছনে বসে আছেন। আর কি জলে বলা গেল না, কি মাকাম আল্লাহ পাক তানাদের দিয়েছে, কি ইজ্জত আল্লাহ পাক তানাদের। আমার সেই দরবারের মানুষ তো আমরা, ঠিক না ভুল বলছি? আমরা আমাদের আসল জায়গা থেকে সরে যাচ্ছি, আমাদের অন্তত আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেল। ওর জন্য আমরা নিয়ামত পাচ্ছি না। আপনার আব্বা পেয়েছেন, আপনার দাদু পেয়েছেন, আপনি পাবেন না কেন? আমার আব্বা পেয়েছেন, আমার দাদু পেয়েছেন, আমি পাবো না কেন? ঠিক না ভুল বলছি? আমি খালি আপনাদের বলছি, আমি আমাকে বলছি, আমি খালি আপনাদের, আমি আমাকে বলছি। লোককে বলতে গেলে আগে নিজেরটা নিতে হয়। আপনাদের বলা সহজ, কোনদিন হুজুরটা নিজেকে বলেছে? লোককে বলা সহজ, লোককে বলা লাগে নিজেকে একটু আগে বলে নিতে হয়। কথা ঠিক না ভুল বলছি? নিজেকে ভালো হতে হয়, তারপরে লোককে বলতে হয়। কথা বুঝতে পারছেন না? লোককে বলা সহজ, নিজেকে আগে বলতে হয়। আমরা পাবো না। আমার আব্বাজান হুজুর, আমাদের পীর মুর্শিদ, এই কদিন আগে তো আমিপুর মাথা ঘুরে গেলেন, তো দিনের বেলা হলো হয়ে গেল তো, এই কদিন আগে আব্বা হুজুর দিনের বেলা আসলেন না? আগে বড় চাঁদের হুজুর আসতেন, আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ আলা মারকাত। আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেব, বলুন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। আমাদের পাশে বোয়ালঘাটা মাদ্রাসা, এই তো বোয়ালঘাটা মাদ্রাসা, বড় মাদ্রাসা বোয়ালঘাটা, বড় চাঁদের হুজুর কেবল আসতেন। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক হুজুরকে ডেকে দিলেন, সব নিয়ামত একটা একটা চলে যাচ্ছে। নিয়ামত থাকতে থাকতে যদি আমাদের সোহবতে বসে আমরা আমাদের জিনিসগুলোকে গুছিয়ে না নিতে পারি, কাদের কাছে বসবো গিয়ে? কথা ঠিক না ভুল বলছি? কাদের কাছে বসার জায়গা পাবেন না। এখন তো ওয়াজ মাহফিলগুলো একটা নোংরা ভাষার জায়গা তৈরি হয়ে গেছে। জলসা মাহফিলে স্টেজগুলো এখন নোংরা ভাষার জায়গা তৈরি হয়ে গেছে। এখানে বসে যদি মানুষজন নোংরা নোংরা শব্দ চয়ন করে, ভালো শব্দ আর কোথাও পাবেন বলেন তো আপনারা? কিলাবে গেলে কোরআন হাদিসের আলোচনা হয়, কথা বলছেন? কিলাবে গেলে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা মাচায় বসে মনে হয় কোরআন হাদিসের তাফসীর আর ব্যাখ্যা হয়, এটা কি বলে? আমিনপুর চৌমাথায় গেলে কোরআন শরীফের হাদিসের তাফসীর আর ব্যাখ্যা হয় না, এসব জায়গায় হয়। এখানেও যদি আলেম উলামারা উঠে নোংরা নোংরা শব্দ চয়ন করে, আর ছেলেগুলো কোথায় ভালোবাসা শিখবে? এগুলো উলামাদের ভাবা উচিত, এগুলো ঠিক না। আল্লাহ আমাদেরও সুবুদ্ধি দেন, আমরা আলেম যারা আছি আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান করে। আমরা যদি যুবকদের সঠিক পথে পরিচালনা না করতে পারি, আমাদের ভাইগুলো তো খারাপ পথে চলে যাবে। আল্লাহ আমার ভাইগুলোকে আল্লাহ ঠিক করেন, আল্লাহ আমাদেরও বোঝার তৌফিক দান। আল্লাহ উভয়কেই নবী পাকের সুন্নাত তরিকা আল্লাহ চলার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা।